না, এ কোরআন পড়তে হবে, এ কোরআনের পাতা ছুঁয়ে ছুঁয়ে পড়তে হবে। রাজিনী? আপনারা রাজিনী? আলহামদুলিল্লাহ। এই ভাই এদিকে এত আওয়াজ কেন? এটা ঠিক না। আপনি নিজে নয়েজ সৃষ্টি করবেন, একজনকে শুনতে দিবেন না, আপনার নামটি জালিমের কথায় উঠে যাবে। ওমান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। এখানে কোরআন কারীমের আলোচনা হচ্ছে। আপনি যদি বাধার সৃষ্টি করেন, আপনার নামটি জালিমের কথায় উঠে যাবে। সাবধান সাবধান, আওয়াজ করবেন না দয়া করে। এরপর দেখেন 2 নম্বর দায়িত্বটা কি। এখানে আরেকটা বিষয় আছে আপনার, ঈমান যে আনবেন, কতটুকু ঈমান আনবেন। কোরআনের যে অংশটা আমার ভালো লাগে এর প্রতি আমার বিশ্বাস থাকবে, আর যে অংশটা ভালো লাগে না এটা আমি ভালো পাই না, এরকম না? ওই যে একটা খবিসা নাসরিন আছে আমাদের দেশে, এখন পলায়া আছে। ওই খবিসা নাসরিন সে বলেছে, মরছে নাকি? সে লিখছে যে কোরআনের সংশোধন করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের সংশোধন করা লাগবে, কোরআনের কিছু কিছু আয়াত বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আরেকজন লিখলেন আল্লাহ অঙ্কে কাঁচা। আল্লাহ অঙ্কে কাঁচা কয় কেমনে? এই বসো, এটা কি এত আওয়াজ হয় কেন ভাইরা আমার? আল্লাহ অঙ্কে কাঁচা কেমনে? কয় যে লিযযাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন। একটা ছেলে যা পাবে 2টা মেয়ে তা পাবে। তা আল্লাহ অঙ্কে কাঁচা। নাউজুবিল্লাহ বলে। আসলে আল্লাহ নারীকে টকাইছে না জিতাইছে? একজন নারী তার বাবার কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, সন্তানের কাছ থেকে পায়, ঠিক কিনা বলেন? তো টকাইলো কেমনে? আল্লাহ তো তারে জিতাইছে। তো আমার ভাইরা, এইভাবে সর্বযুগেই কোরআনের বিরুদ্ধাচরণ ছিল, আছে, থাকবে। কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা থাকবে তাদের নাম নমরুদ, ফেরাউন, আবু জেহেল, ওদের সাথে মিশবে। কথা বলেন ঠিক কিনা? লতিফ সিদ্দিকীর সাথে মিশবে। ভাইরা মা, এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি মানবে, আর যেটা পছন্দ হয় না সেটা মানবে না, এটা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তুমিনুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে না। অনেক আয়াত আছে যেগুলি আমাদের ভালো লাগে না, এর মধ্যে একটা আয়াত হলো জিহাদের আয়াত, ঠিক না? জিহাদের আয়াতটা বেশি ভালো লাগে না। হুজুর জীবন দিয়ে দিব কিন্তু জিহাদ হইলে আমি নাই, ঠিক না? জিহাদি বই গেছে, কোরআন দেখতে গেছে, ওই তার বাসায় গেছে, একটা ছেলের বাসায় গেছে পুলিশ, যাইয়া কোরআন নিয়ে আসছে, কই জিহাদি বই পাওয়া গেছে, এই জন্য তারে ধরছে। ছিল না এই আমলটা? ছিল না এই আমলটা? আল্লাহ আল্লাহ। আমার ঘরে ডিএসবি আসছে, আমার একটা মামলা আছে আপনারা জানেন। আমার ঘরে ডিএসবি আসছে, আইসা আমার সবগুলি কিতাব একটা একটা করে খুঁজে, কয় হুজুর জামাতের বইগুলি কোথায়? আমি কই নাই তো এইগুলি। কই বুঝছি, আপনি সরাই ফেলছেন, আপনি বুঝতে পারছেন আমরা যে আসবো। আমি বললাম আমি কি এতটুকু বুঝি না কোন সরকারের আমল চলছে? এই জন্য তো আগেই সাবধান হয়ে গেছি। তো দেখেন, এই কোরআন কোনো কিছু না পাইয়া একটা কোরআন পাইছে, এই যে জিহাদি বই পাইছি একটা। কোরআনকে যারা জিহাদি বলেছিল তারা কি এখন আর আছে? কোরআন কি জিহাদি বই? কোরআন কি সন্ত্রাসী বই? নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন কি? এই কোরআনকে জিহাদি বই বলে, এই কোরআনকে জঙ্গি কিতাব বলে ধ্বংস করতে চাইছিলা? আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা এই কোরআনকে নির্বাপিত করে দিতে চেয়েছিল বারবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পূর্ণতা দিবেন। কাফেরা যতই জ্বালা যন্ত্রণা না হোক না কেন, আলহামদুলিল্লাহ বলে, এ কোরআন জিন্দা হবে। এ কোরআন কি জিন্দা হবে। আপনারা আসলে একটা বিষয় শুনেছেন অবশ্যই, আমরা আশ্চর্য হয়েছি। একজন হিন্দু ভদ্রলোক আইরে একখানা কোরআন শরীফ জ্বালাইলো আমেরিকার ফ্লোরিডায় রমজান মাসে। খ্রিস্টান ধর্ম যাজক বলল এই কোরআন সন্ত্রাসের জন্ম দেয়, সুতরাং কোরআন জ্বালিয়ে দাও। তারা একখানা কোরআনকে জ্বালাইলো আমেরিকার ফ্লোরিডা রাজ্যে। বিশ্বের সব মুসলিম কান্ট্রি থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের কত শিল্পী আছে ফাইটা যায় গাইতে গাইতে নিজেই ফাইটা গেছে। কিন্তু ভাই এই হিন্দু ভদ্রলোক উনি তখন ওই কঠিন সময়ে তিনি কি সুন্দর রচনা করেছেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিন্তা করছেন কথাটা কি বলেছে হিন্দু ভদ্রলোক। মানুষ অনেক সময় ঘোষণা না দিয়েও মুসলমান হয়, আপনারা জানেন। মানুষ ঘোষণা না দিয়েও মুসলমান হয়। জানি না তার কি অবস্থা মনের। আল্লাহ পাক যেন তাকে হেদায়েতের নূর দান করেন, বলে না আমি। তাহলে আমরা ঈমান আনবো পুরোপুরি কোরআনের ফার্স্ট টু লাস্ট, বা থেকে সিন পর্যন্ত ঈমান আনয়ন করব। যেটা আমার কাছে কঠিন লাগে সেটাও আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সবাই রাজি? আলহামদুলিল্লাহ। এবার আসেন, প্রথমে আমরা ঈমান আনয়ন করলাম। 2 নম্বর দায়িত্ব হলো পড়া। 2 নম্বর দায়িত্ব কি? পড়া। এই পড়ার কথাটাই সর্বপ্রথম 5খানা আয়াতের মাধ্যমে আল্লাহ জাবালে নূরে 1000 ফিট উপরে আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহায় নাজিল করলেন প্রথম 5খানা আয়াত। সূরার নাম সূরাতুল আলাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে শোনাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও ভাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ কি জানি? পড়ো। সবাই বলেন কি? পড়ো। তা আমরা মুসলমানরা এত পিছে কেন? মুসলমানরা সমগ্র বিশ্বে মার খাচ্ছি কেন? ওই না পড়ার কারণে। যারা পড়বে, যতই পড়িবে ততই শিখিবে। যে যত বেশি শিক্ষিত সে তত বেশি উন্নত। ঠিক আছে ভাই? আমরা কিন্তু ভাই ওই পড়াটাই ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা পড়াটা ছেড়ে দিয়েছি। এখন থেকে আমাদেরকে পড়া শিখতে হবে, ঠিক আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর মানে হলো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের নির্দেশ দেন নাই, ঠিক কিনা? হজের নির্দেশ দিয়েছেন? যাকাতে না, সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন কিসে? পড়ো। ওই পড়াটা হইল প্রথম ফরজ। পড়াটা কি? ফরজ। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। সকল মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই ফরজ ইবাদতটুকুন আমরা তো আদায় করি না ভাই। আমরা আদায় করি? ফরজ ইবাদতটুকুন আমরা আদায় করি না। সন্তানকে দিয়েছি মক্তবে, 1 বছর 2 বছর পড়লো, কোরআনে সবক নিতে পারে না, আছে কি না? তো যাইয়া হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর আমার ছেলে 2 বছর পড়লো, কোরআনের সবক নিতে পারে না কেন?
হুজুর বলল 2 বছরে আপনি মাসিক বেতন দিছেন কত? কথা বলেন, আছে কিনা এমন মানুষ? বাচ্চাকে মক্তবে দিয়েছে, ইমামের বেতন দেয় না, মক্তবের 20টা টাকা মাসিক তাও দিতে চায় না, আছে কিনা এমন মানুষ? ও ভাই, কোরআন শিখাইবেন, কোরআন যেমন দামি আপনি হাদিয়া দিবেন তত দামি। কথা বলেন ঠিক কিনা? যে হুজুরে কোরআন শিক্ষা দেয় সেই হুজুর দুনিয়ার চাইতে সবচাইতে বড় দামি হুজুর। কথা বলেন ঠিক কিনা? এখন মক্তবের হুজুর রে আপনি ডাকেন, এই মুন্সি এমএও হয় ভুন্না দাও ভাই, কি বলেন? এইভাবে না। আপনি যিনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন তাকে আপনি সম্মানজনক উপাধিতে ডাকবেন, সম্মানজনকভাবে ডাকবেন, তাকে সম্মান করবেন, মাথায় তুলে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি করে বেতন দিবেন। কেন রে ভাই টাকা বের হয় না? যাকে আপনি ইক্তেদা করতেছেন, যার পিছনে ইক্তেদা করতেছেন, তার জন্য কেন আপনার কিছু টাকা বের হয় না পকেট থেকে? আমি বুঝি না। আজ থেকে সবাই বেশি করে হুজুরকে টাকা দিবেন, রাজি আছেননি? কারণ কি? আপনাকে দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষাটা তিনি দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় দায়িত্ব হলো কি? পড়া। হাদিস শরীফে এসেছে তাআল্লামুল কুরআনা ওয়াতলুহু, তাআল্লামুল কুরআনা ওয়াতলুহু, কোরআন শিখাও এবং তেলাওয়াত করো। এটা হলো আলেমদের জন্য এই হাদিসটা। ভালো করে মনে রাখুন, আলেম সমাজ যারা কোরআন শিখায় তারা নিজেরা পড়ে না। বলবেন কিভাবে? যতক্ষণ ওই বাচ্চাদেরকে পড়ায় ততক্ষণ পড়ায়, এছাড়া আলাদা করে পড়তে চায় না। এই হাদিসের ব্যাখ্যায় বিশাল কথা লেখা আছে। এই জন্যে হাদিসে এসেছে তাআল্লামুল কুরআনা ওয়াতলু, নিজের মানুষকে শিখাও এবং নিজে তেলাওয়াত করো। তাহলে আলেমদের খতম দেওয়া লাগবে, লাগবে কিনা? আলেমদেরও খতম দেয়া লাগবে। আমরা অনেক সময় জুমাবারে আইসা বলি, লোকজন আইসা বলে হুজুরের কাছে, হুজুর আমি 1 খতম দিয়েছি, আরেকজন বলে আমি 2 খতম দিয়েছি। কিন্তু হুজুররা কয়েকটা খতম দেন, নিজে নিজে একটু কল্পনা করবেন। এই জন্য আমি মনে করি হুজুরদের খতম দেওয়া উচিত, অন্তত বছরে একটা হইল। কি বলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তো যারা কোরআন শিখাবেন তিনিও খতম দিবেন, তিনিও কোরআন পড়বেন। এরপরে দেখুন আল্লাহ পাক বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা নাজিল করা হয়েছে, যা ওহী দেয়া হয়েছে সেখান থেকে আপনারা তেলাওয়াত করুন। আপনি তেলাওয়াত করুন, উতলু তেলাওয়াত করুন। এই যে দেখেন, এই যে দেখেন মানুষ কেমনে তাকায়, দেখছেন? ওই যে গাড়ির আওয়াজ শুনছে, সবাই তাকাইছে। আল্লাহ, ও ভাই আমি যে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের চাইতে কি ওইটার সুর বেশি মজা লাগছে আপনাদের কাছে? হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সুরের চাইতে ওই সুরটা ভালো লাগছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলি করেন না, এগুলি বাচ্চাদের কাজ। বাচ্চারা একটা কিছু দেখলেও পিছন দিকে তাকায়, এগুলি করেন না। আমাদের আলেম সাহেব তিনি যখন আসবেন, আমাদের আল্লামা তিনি যখন আসবেন, তখন আপনারা দেখতেই পাবেন ওনাকে। আর এদিকেও পর্দাগুলি সরাইয়া দেন যাতে লোকজন বসতে পারেন। তো আল্লাহ পাক যা নাজিল করেছেন, ওহী করেছেন, সেখান থেকে তেলাওয়াত করুন। তেলাওয়াত কেমনে করবেন? তেলাওয়াত করবেন অত্যন্ত সুন্দর সুরে। ও ভাই, ঘরে ঘরে তেলাওয়াতের সুর চালু করেন, সুন্দর সুরে। আমাদের দেশে একটা কথা আছে, শুনেন। মিশরের একজন কারি সাহেব তিনি তেলাওয়াত করলেন। এরপর ওই শাবান, একজন কারি সাহেব, আফ্রিকান কারি, তার নাম হলো শাবান আলী। ওই তিনি যখন তেলাওয়াত করলেন সূরা দুহা এক শ্বাসে, তখন তেলাওয়াত শেষ হওয়ার পর তিনি মারা গেলেন। কারি বাসিত, মিশরের আব্দুল বাসিত, তিনি সূরা দুহা শেষ করলেন, এরপর তিনি মারা গেলেন এক শ্বাসে। তো এই নিয়ে বিরূপ মন্তব্য শুরু হয়ে গেল বিশ্বজুড়ে। এই কিছুদিন আগে শাবান আলী উনার তেলাওয়াত শুনে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গেল ইন্টারনেটে।
লোকেরা বলতে লাগলো, উনার কি দরকার ছিল এক শ্বাসে এত লম্বা করে তেলাওয়াত করার? কি দরকার ছিল? ওইগুলা কি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়? এরকম কথাবার্তা অনেকেই বলতেছে। আমি মনে করি উনার তেলাওয়াত শুনে কাফেরেরা মুসলমান হয়েছে। উনার মতো একজন কারি সাহেব যদি তেলাওয়াত করে মারা যান, অসুবিধা নাই, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। কিন্তু তার তেলাওয়াত একটা কারামত ছিল, কিন্তু তার তেলাওয়াত ছিল একটা মুজিজা। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। তো এই মুজিজা দুনিয়ার সব কিছু ইয়াজাজ হয়ে যায় এই কোরআনের সামনে আসলে পরে। কাফেররা বসেছিল সামনে, তার তেলাওয়াতের মাধুর্য, তার সুললিত তেলাওয়াত শুনে তারা সাথে সাথে কালেমা পড়তে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্দর তেলাওয়াত আপনারা চান নাকি তার বিপক্ষে যান? যত তেলাওয়াত সুন্দর হবে নামাজে, মানুষের মন গভীরভাবে নামাজের ভিতর সন্নিবিষ্ট হবে। বলেন আলহামদুলিল্লাহ। আর তেলাওয়াত মজা লাগে না, দেখবেন নামাজের মধ্যেই মজা লাগতেছে না, ঠিক কিনা? তেলাওয়াত যত সুন্দর হবে নামাজের মেজাজ বেশি তৈরি হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবীজি বলেন, ফালাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না ফিল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি কোরআনুল কারীমকে সুন্দর সুরে তেলাওয়াত করবে না, সেই ব্যক্তি আমার উম্মত না। সুবহানাল্লাহ বলেন না? যত সুন্দর সুরে তেলাওয়াত করবেন ততই সওয়াব বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সুর যদি কেউ সুন্দর করতে চায়, অনেকে সমালোচনা করে, বলে মানুষ দেখাইতে হইছে। যখনই মিশরের কারি সাহেব টান দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কানে হাত দিল, এক শ্রেণীর মানুষ শুরু করে দিছে বদনাম। কই এবারে কানে হাত দিল কেন লাগি? আছে কিনা এমন মানুষ? আরে ভাই, তার তেলাওয়াত শুনে কত মানুষ মুসলমান হয়েছে, তোমার তেলাওয়াত শুনে কি একজন মানুষ মুসলমান হয়েছে? কেন এগুলি বলো? কোরআনুল কারীম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি মুজিজা, সবচেয়ে শক্তিশালী এই কোরআন। এটাকে যত বেশি সুন্দর করে তেলাওয়াত করা যায় ততই সওয়াব। আবার বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তেলাওয়াত সুন্দর করে করতেন এবং তেলাওয়াত তিনি শুনতেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তার তিল সহ ধীরস্থির ভাবে তেলাওয়াত করো। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তেলাওয়াত করতেন এবং শুনতেন। রমজানে জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে আমার নবীকে শোনাইতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক খতম শোনাইতেন, নবীজি তাকে শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। এত ভালোবাসতেন তেলাওয়াত শুনতে। আপনারা তেলাওয়াত, যাদের ঘুম আসে না, দেখবেন মোবাইলে যদি তেলাওয়াতটা একটু বাজান, পার্শ্বে রাখেন, দেখবেন অটোমেটিক ঘুম এসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইলেন, এই ঘুম যদি মৃত্যু হয় তাহলে আপনি শাহাদতের দরজা পাবেন। সুবহানাল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষে আপনি শুনলেন কি? কোরআন শুনলেন। কোরআন শুনতে শুনতে আপনার মৃত্যু হলো। সুবহানাল্লাহ বলেন না? তো ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনী তিনি সারা রাত্রব্যাপী নফল নামাজ পড়েন। তো গভীর রজনী তাহাজ্জুদের প্রায় ঘন্টাখানেক আগে, হাদিসে তার বিবরণ এসেছে, তিনি বের হয়ে দেখলেন আকাশ থেকে একটা আলো এসে মদিনার একটা গ্রামের উপর পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এরকম চিৎকার করলে কথা বলা যাবে? কি আসছে ভাই আকাশ থেকে? একটা আলো আসছে। তিনি এই আলোটা দেখে অন্যরকম অনুভূতি ফিল করলেন।
তিনি ওই আলুর দিকে ছুটে আসতে লাগলেন। যতই কাছাকাছি যাচ্ছেন ততই একটা সুর ভেসে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের সুর, এত সুন্দর সুর। তিনি ওই সুরের প্রতি আকৃষ্ট হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কোরআন শুনলে যদি আপনার মনে ভালো লাগে, ওয়াজিলাত কুলুবুহুম, যদি অন্তর কেঁপে ওঠে, ভালো লাগে, বুঝবেন আপনার মনে ঈমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না, এমন যদি হয়, তাহলে বুঝবেন আপনার ঈমান আছে না গেছে? জুড়ে বলেন, আছে না গেছে? গেছে। আর যদি শুনতে ভালো লাগে, বুঝবেন ঈমান আছে। একটু চা নেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন আর তেলাওয়াতের সুর বাড়তেছে। একটি ঘরের কাছে যায়া তিনি দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে তাহাজ্জুদের আজান হয়ে গেছে। তাহাজ্জুদের আজান আছে, জানেন আপনারা? তাহাজ্জুদের আজান আছে, আছে। সৌদি আরবে এখনো আজানটা হয়। যে আমরা হজে গিয়েছি, তাহাজ্জুদের আজান শুনে মসজিদে ছুটে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই তাহাজ্জুদের আজান হয়ে গেছে, তেলাওয়াত বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ হওয়ার পরে ফিরে আসলেন। তাহাজ্জুদ পরে ফজরের মসজিদে রওনা দিলেন। নবীজির হুজরা খানার সাথেই নবীজির মিম্বার, মেহরাবে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করে ফরজ নামাজের সালাম ফিরায় জিজ্ঞেস করলেন, গত রাত্রে কে তেলাওয়াত করেছো? কে তেলাওয়াত করেছিল এত সুন্দর করে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। এই সাহাবীর নামটা কেউ বলতে পারেন? এই সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী। এই যুবকেরা কথা বলতেছো, তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, শোনো কাহিনীটা। আবু মুসা আশআরী এই গ্রামের এখনো অস্তিত্ব আছে। এই গ্রামের নাম হলো আল কারিয়াতুল আশআর। আল কারিয়াতুল আশআর, গ্রামের নাম আশআর গ্রাম। আশআরীর নামে আশআর গ্রাম, সুবহানাল্লাহ বলেন না। আলেমের গ্রামের নাম হয়, ঠিক আছে। আর আমাদের গ্রামের নাম কিভাবে হয়েছে? শেওড়া গাছ বেশি বেশি ছিল, এই জন্য শেওড়া হয়েছে। আর সৌদি আরবে যায় দেখবেন অনেক গ্রামের নাম সাহাবীর নামে গ্রাম, বলেন না আলহামদুলিল্লাহ। মসজিদের নাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের নামে, আলহামদুলিল্লাহ। আশআর গ্রামের লোক আবু মুসা আশআরী, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজি বললেন, আবু মুসা, তুমি যদি তেলাওয়াত না থামাতে আমি ফিরে আসতাম না। এতই মজা লেগেছিল। তিনি বললেন, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমি তেলাওয়াত শুনেছি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো দাউদ আলাইহিস সালাম যেভাবে তেলাওয়াত করেছেন সেইভাবে আমার সাহাবী আবু মুসা তেলাওয়াত করে। কেমনে বুঝলেন যে দুনিয়াতে আবু মুসা আশআরীর কণ্ঠ দাউদের কণ্ঠ? কেমনে বুঝলেন? ওই যে মেরাজ গিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে এবং তেলাওয়াতও শুনে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। এই সংক্ষিপ্ত সফরে তেলাওয়াতও শুনছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন সকল জান্নাতীদের সামনে তেলাওয়াত করতে নির্দেশ দিবেন প্রথম দাউদ আলাইহিস সালামকে, সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে মানুষেরা আবদার করবে, আল্লাহ তোমার বাণী তোমার মুখে শুনতে চাই, সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নিজ কণ্ঠে একখানা সূরা শোনাইবেন। সূরার নাম বলতে পারবেন? রহমান। রহমান, আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে রহমান আসেনি? এই রহমান সূরা আমার আল্লাহ নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। আমাদের সবাইকে আল্লাহর তেলাওয়াত শোনার তৌফিক দেন, জুড়ে বলেন আমিন। তো দুনিয়ার মধ্যে দাউদের কণ্ঠের একজন সাহাবী ছিলেন, তার নাম আবু মুসা আশআরী। ও ভাইরা আমার, বর্তমানে যে কারি সাহেবগণ তেলাওয়াত করেন, ওই যে কিছুদিন আগে এই তুরস্কে ফাস্ট হয়ে এসেছে মুআজ, আমি তার তেলাওয়াতটা শোনার জন্য ইউটিউবে আমি চার্জ দিলাম। মানে এক একজন কারির এক একটা তর্জ, এই ছেলেটার তেলাওয়াতেই যেন ভিন্ন। আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার দিয়েছি যে আপনারা একবার শুনেন তার তেলাওয়াতটা। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ। এরপরে কারি আবু রায়হান, কিছুদিন আগে, এর আগে হইল, এর নাম কি? তাকরিম। আল্লাহু আকবার। তাকরিমের যে তেলাওয়াত আপনারা প্রতিদিন শুনবেন, তেলাওয়াত প্রতিদিন। এটা একটা অভ্যাস করেন, তেলাওয়াত শোনার অভ্যাস করেন। এটা আমার নবীজির অভ্যাস ছিল, দেখছেন নি? সারা রাত দাঁড়াইয়া তেলাওয়াত শুনেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা মুসলমান, আমরা তেলাওয়াত শুনি না, কাফের কুফারেরাও তেলাওয়াত শুনতো, জানেন না আপনারা? আল্লাহ নবীজি যখন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুজরার পাশে, যেখানে তার জন্ম হয়েছিল, আবু জাহেলের বাড়ির পূর্ব পার্শ্বে, বাড়িটা এখনো আছে, কিন্তু ওইটা মাকতাবা হিসেবে আছে, গ্রন্থাগার। সেখানে যখন নবীজি তেলাওয়াত করতেন, আবু জাহেল নিজে তার ঘর থেকে বের হইয়া সারা রাত্রব্যাপী জেগে জেগে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আসলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, এই ঠান্ডা লাগে, এই গরম লাগে, এই জন্য গলাটা বসে গেছে। আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন তাহলে ভালো হয়। আপনারা একটু জিকির করবেন, রাজি তো? দাঁড়ানো বাইরে একটু বসে পড়েন, সকলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামটি জপলে পরে আল্লাহর নামটি জপলে পরে জীবন হবে উজ্জ্বল। আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 আল্লাহ। যেই আল্লাহ তোরে করেছে সৃজন, সেই আল্লাহ রে ডাকরে, সেই আল্লাহ রে ডাকরে। আল্লাহ নামটি জপলে পরে পার পাবি রোজ হাসরে, পার পাবি রোজ হাসরে। আল্লাহ নামে কি যে জাদু, আল্লাহ নামে কি যে মধু, জীবন হবে উজ্জ্বল। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই পড়েন আল্লাহ 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 বল
বান্দা আল্লাহ আল্লাহ বল লা